আপনি কি জানেন গর্ভের শিশুর চোখের দৃষ্টিশক্তি গর্ভের মধ্যেই তৈরি হতে শুরু করে? আর একটা ছোট্ট ভুলই জন্মের পর শিশুর চোখে ঝাপসা দেখা, আলোতে অস্বস্তি, এমনকি ভবিষ্যতে দুর্বল আইসাইট, এই সব সমস্যা ঝুঁকি বাড়াতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো গর্ভাবস্থায় কোন খাবারগুলো বেবির চোখের দৃষ্টিশক্তিকে উন্নত করতে সবথেকে বেশি প্রভাব ফেলে। এটা শুধু একটা লিস্ট নয়, এটা হলো একজন হবু মায়ের জন্য শিশুর সুস্থ ভবিষ্যতের রোড ম্যাপ। কিন্তু ভয় পাবেন না, এই ভিডিওতে 100টা জটিল বৈজ্ঞানিক শব্দ থাকবে না, শুধু সহজ ভাষায় আপনার প্রতিদিনের প্লেটে থাকা খাবারগুলো নিয়েই কথা বলবো। শেষ পর্যন্ত থাকুন, কারণ পঞ্চম পয়েন্টে আছে সেই খাবার যা অনেক মাই জানেন না, কিন্তু চোখের জন্য এটা রীতিমতো সুপারহিরো খাবার। ওমেগা 3 রিচ ফুডস, চোখের কোষ তৈরি করার ইট। এবার গল্প দিয়ে শুরু করি। একজন হবুমা মীরা গর্ভাবস্থায় ওমেগা 3 ঠিকমতো না পাওয়ার কারণে তার বাচ্চার জন্মের পর চোখের আলোতে অস্বস্তি হচ্ছিল। ডাক্তার স্পষ্ট বললেন ওমেগা 3 কম থাকলে শিশু রেটিনা ঠিকমতো তৈরি হতে পারে না। গর্ভাবস্থায় অনেক মা খাবার বেছে নেন ভয়ে, এটা খেলে সমস্যা হবে না তো, আই ফিশ কি সেফ, এইভাবে ভয়ে ভয়ে চলতে গিয়ে প্লেটে না থাকে ওমেগা 3 সমৃদ্ধ খাবার। সমাধান: রুই, কাতলা, ইলিশ সপ্তাহে 2 বার। যারা মাছ খান না তাদের জন্য আখরোট, চিয়া সিডস, ফ্ল্যাক্সিড। ডাক্তার পরামর্শ অনুযায়ী ওমেগা 3 সাপ্লিমেন্ট। কেন জরুরি? ওমেগা 3 ডিএইচএ শিশুর চোখে রেটিনা তৈরি করতে সাহায্য করে। এটা না থাকলে ভবিষ্যতের নিয়ার সাইডনেস বা চোখের দুর্বলতা দেখা দিতে পারে। শিশুর চোখ শক্তিশালী করতে মাছের কি কোনো বিকল্প আছে? উত্তর হলো হ্যাঁ, কিন্তু ইলিশের বদলে চিপস নয়, চিয়া সিডস। ওমেগা 3 চোখের কোষ তৈরি করে, কিন্তু কোষগুলোর রং দেখা, আলো ধরার ক্ষমতা তৈরি করে আরেকটি পুষ্টি। চলুন দ্বিতীয় পয়েন্টে, ভিটামিন এ, শিশুর চোখের আলো। ভারত আর বাংলাদেশের গর্ভবতী মায়েদের মধ্যে ভিটামিন এ এর ঘাটতি খুবই সাধারণ। যদি মায়ের শরীরে ভিটামিন এ কম থাকে তাহলে বাচ্চার নাইট ভিশন দুর্বল হতে পারে। সমাধান: খাবারে রাখুন গাজর, মিষ্টি কুমড়ো, পাকা পেঁপে, শাকসবজি যেমন পালং শাক, লাল শাক, ডিমের কুসুম। অতিরিক্ত ভিটামিন এ সাপ্লিমেন্ট নিলে ক্ষতি হতে পারে, তাই শুধু খাবার থেকেই নিন, সাপ্লিমেন্ট নেবেন যদি ডাক্তার আপনাকে বলে। একজন মা প্রতিদিন সকালে শুধু 1 বাটি মিষ্টি কুমড়ো ভাজা খেতেন। জন্মের পর তার শিশুর চোখ পরীক্ষা করে দেখা গেল পারফেক্ট ভিশন। আপনি যদি ভাবেন গাজর খেলে কি আমি সুপারহিরো হয়ে যাব, না, কিন্তু আপনার বেবি স্ট্রং ভিশন অবশ্যই পাবে। যদিও ভিটামিন এ চোখের আলো দেয়, কিন্তু আলো ধরে রাখার ক্ষমতা আসে আরেকটা নিউট্রিয়েন্টস থেকে, যেটা চোখকে দেয় প্রোটেকশন শিল্ড। চলুন 3 নম্বর পয়েন্টে, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, চোখের সুরক্ষা ঢাল। গর্ভাবস্থায় মায়ের শরীরের অনেক অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, এটা শিশুর চোখের কোষে ক্ষতি করতে পারে। সমাধান হলো কমলা, মলটা, আমলকি, পেয়ারা, টমেটো, ক্যাপসিকাম, বেরি যদি পাওয়া যায় এগুলো খান। অ্যান্টিঅক্সিডেন্টগুলো বেবির ডেভেলপিং আই সেলগুলোকে ইউভি লাইট ও ফ্রি র্যাডিক্যালস থেকে রক্ষা করে। একজন মা শুধু প্রতিদিন একটা পেয়ারা খাওয়ার রুটিন করেছিল। এটা শুনতে সাধারণ, কিন্তু পেয়ারা দেশের মধ্যে ভিটামিন সি এর কিং। তার শিশুর আইস চেক আপে শূন্য সমস্যা। পেয়ারা না পেলে কি করব? পেয়ারা তো সুপার হিরো, কিন্তু সুপার হিরো তো রোজকার বাজারে পাওয়া যায় না। কমলা লেবু, টমেটো যথেষ্ট। এবার চোখের ফাইবার ও স্ট্রাকচার নিয়ে কথা বলি, যেটা তৈরি হয় প্রোটিন থেকে। এবার আসি শক্তিশালী 4 নম্বর পয়েন্টে, প্রোটিন রিচ ফুডস চোখের গঠন তৈরি করে। অনেক মা ভাবে সকালবেলায় বেশি খেলে বাচ্চা বড় হয়ে যাবে, আর এই কারণে তারা প্রোটিন অ্যাভয়েড করে, কিন্তু প্রোটিন ছাড়া চোখের টিস্যু ঠিকমতো তৈরি হয় না। সমাধান কি? সেরা উৎস হলো ডিম, প্রতিদিন একটা করে খান। মাছ, মুরগি, ডাল, ছোলা, মুগ, সয়াবিন, দুধ এইগুলো খান। প্রোটিন হেলথ বিল্ড আই মাসেল, অপটিক নার্ভ, রেটিনাল টিস্যুস। একজন মা প্রতিদিন ভেবেছেন ডিম খাবো না খাবো। ডাক্তার বললেন ডিম চোখের নিউরো ডেভেলপমেন্টের গুরুত্বপূর্ণ। মুরগি হ্যাঁ খেতে পারেন, শুধু ডিপ ফ্রাই চাইলে হবে না। বাচ্চা তো এসে বলবে না মা বিরিয়ানি কম খেতে পারতে। এবার আসছে সেই চোখের জন্য সুপার হিরো নিউট্রিয়েন্ট যা সবথেকে কম আলোচিত কিন্তু সবথেকে বেশি শক্তিশালী। 5ম পয়েন্ট, জিঙ্ক, চোখের জন্য সুপার হিরো মিনারেল।
হ্যাঁ, জিঙ্ক, যা রেটিনাল ডেভেলপমেন্ট, আই ফোকাস কন্ট্রোল এবং নাইট ভিশনের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু দুঃখজনক, অনেক মা এটা খেতে ভুলে যান। জিঙ্ক ডেফিসিয়েন্সি মানে উইক আই মাসেল, পুয়ার নাইট ভিশন। সমাধান: চিংড়ি, ডিম, দুধ, ডাল, মুরগি, হোল গ্রেনস। শিশুর চোখ হলো তার ভবিষ্যতের জানলা। জিঙ্ক সেই জানলার হাইন্স যদি দুর্বল হয় তাহলে জানলা ঠিক মতো খুলবে কিভাবে, তাই না? এখন আপনি ভাবছেন এইসব তো খাবার ঠিক আছে, কিন্তু কিভাবে দিনে রুটিনে রাখবো, কোন খাবার কখন খাবো? চিন্তা নেই, 6 নম্বর পয়েন্টে আপনি পাচ্ছেন ডেলি মিল প্ল্যান, যা অনুসরণ করলে চোখের শক্তি উন্নত হবে দ্বিগুণ। ডেলি মিল প্ল্যান ফর স্ট্রং আইস। সকালে মর্নিংয়ে 8টা থেকে 9টা AM একটা ডিম, 1 গ্লাস দুধ, একটা পেঁপে বা পেয়ারা। লাঞ্চে ভাত বা রুটি, মাছ বা মুরগি, পালং বা লাল শাক, মিষ্টি কুমড়ো ভাজা। ইভিনিং স্ন্যাক্সে 2 থেকে 3টে আখরোট, চিয়া সিডস জল। ডিনারে ডাল, ভেজিটেবল স্যুপ আর টমেটো স্যালাড। এটা দেখে যদি মনে হয় আরে এত কিছু খাবো আমি, চিন্তা নেই, আপনার বাচ্চার চোখের ফিউচার ইনভেস্টমেন্ট এটা। এবার শেষ পয়েন্টে, যেখানে আমি বলবো কোন খাবারগুলো একদম এড়িয়ে চলবেন। এটাই বেবির চোখ বাঁচানোর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। 7 নম্বর পয়েন্ট, কোন খাবারগুলো এড়িয়ে চলবেন চোখের ক্ষতি ঠেকানোর জন্য। অতিরিক্ত চিনি, সফট ড্রিঙ্কস, হাইলি প্রসেসড ফুড, আর্টিফিশিয়াল সুইটনার আর অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এবং সাপ্লিমেন্ট সেলফ প্রেসক্রিপশন। কারণ এগুলো মায়ের শরীরে ইনফ্লামেশন তৈরি করে, যা শিশুর চোখের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। একজন মা প্রতিদিন সফট ড্রিঙ্কস খেতেন। ডাক্তার বললেন এই পানীয় শিশুর চোখের কোষ তৈরিতে বাধা দিচ্ছে। এখন আপনি জানেন কি খাবেন আর কি খাবেন না, কিন্তু একটা বিষয় এখনো বাকি, আপনার খাবারগুলো ঠিকভাবে অ্যাবসর্ব হচ্ছে? কারণ খাবার খাওয়া আর নিউট্রিয়েন্ট শোষণ হওয়া এই দুটো কিন্তু আলাদা। চলুন শেষ অংশে গিয়ে সেটাকে পরিষ্কার করি। আপনি শুধু একজন মা নন, আপনি আপনার শিশুর চোখ দিয়ে তার ভবিষ্যৎ দেখছেন। ভালো নিউট্রিশন মানে ভালো আইসাইট, মানে ভালো ফিউচার। সব নিউট্রিয়েন্টস, সব খাবার জীবনকে সুন্দরভাবে দেখতে সাহায্য করবে আপনার সন্তানকে। আজ থেকে শুরু করুন, এটাই আপনার শিশুকে দেওয়া তার প্রথম উপহার। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি। ধন্যবাদ।